সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ট্রাভেল ব্লগে। তো এই মুহূর্তে আমি আছি কাঁচাগোল্লা শহর ও বনলতা শহর নাটোরে। নাটোর থেকে আজ আন্তনগর রংপুর এক্সপ্রেসে করে রংপুরে রঙের শহরে প্রবেশ করব। তো পুরো ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। Let's go. উইথ শুভ। প্রিয় দর্শক, ঘড়িতে সময় 2টা বেজে 11 মিনিট। নাটোর রেলওয়ে স্টেশনে ইতিমধ্যে প্রবেশ করলো 3011 সিরিজের লোকোমোটিভের সাথে আন্তনগর রংপুর এক্সপ্রেস। ওয়েলকাম টু রংপুর এক্সপ্রেস। দর্শক, প্রায় 28 মিনিটের বিলম্ব নিয়ে প্রবেশ করলো আমাদের আজকের সফরসঙ্গী আন্তনগর রংপুর এক্সপ্রেস। দর্শক, আমরা আমাদের ট্রেনটির লোকোমোটিভের সাথে একটু পরিচিত হব। ট্রেনটির সামনেই রয়েছে লোকোমোটিভ, আর এটা হলো একটি মিটার গেজ ট্রেন। তো চলুন লোকোমোটিভের দিক যাওয়া যাক। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই ট্রেনটি লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ও বুড়িমারি এক্সপ্রেসে তার রেক শেয়ার করে থাকে। এই ট্রেনটির সামনে পেয়ে যাচ্ছেন একটা লাগেজ ভ্যান। প্রিয় দর্শক, এই হলো আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ। বর্তমানে মিটার গেজ ট্রেনের সর্বাধুনিক লোকোমোটিভ রয়েছে আমাদের ট্রেনে। এটির লোকোমোটিভ নাম্বার হচ্ছে 3011 MEI 20, যার হর্স পাওয়ার 2000। তো চলুন লোকোমোটিভের একটু ফ্রন্ট ভিউ দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, এই হলো লোকোমোটিভের ফ্রন্ট ভিউ। আমরা দেখতে পাচ্ছি লোকোমোটিভের সিরিয়াল নাম্বার 3011, যা বর্তমানে সর্বাধুনিক মিটার গেজ লোকোমোটিভ। ভিডিও করতে করতে আমাদের ট্রেন ইতিমধ্যেই ছেড়ে দিছে, দ্রুত ট্রেনে উঠতে হবে। প্রিয় দর্শক, ঘড়িতে সময় 2টা বেজে 14 মিনিট। আমি দ্রুততার কারণে আপনাদের ওঠার সময় ভিডিওটা দেখাতে পারি না। যাই হোক, আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিল নাটোর রেলওয়ে স্টেশন। ইন্টারসিটি রংপুর এক্সপ্রেস ডিপারচার নাটোর রেলওয়ে স্টেশন। তো আমি যদি এই কেবিন সম্পর্কে একটু বলি, এটা হচ্ছে স্নিগ্ধা শ্রেণী। এখানে পেয়ে যাচ্ছেন উপরে ফ্যান এবং লাইট, সেন্ট্রাল এসিও পেয়ে যাচ্ছেন। এখানে হচ্ছে 2:2 ফরম্যাটে সিটগুলো সাজানো আছে। দর্শক, এটা হচ্ছে আন্তনগর রংপুর এক্সপ্রেসের অজুখানা, এবং অজুখানা দিয়ে একটু বেরোয়েই হাতের ডান পাশে পেয়ে যাবেন একটা নামাজের ঘর। এটা স্নিগ্ধা শ্রেণীর নামাজের ঘর। এখানে অর্থাৎ এসি থাকছে, এবং নামাজের ঘরের পাশেই পেয়ে যাচ্ছেন ট্রেনের পাওয়ার কার। পাওয়ার কারে অতিরিক্ত শব্দ এবং গরম তাপ থাকে। তো পাওয়ার কার পেরিয়ে আমরা যাচ্ছি পরের বগিতে। দর্শক, কিন্তু আমরা দেখছেন যে আমরা মানে আপনাদের ভিডিও করে দেখাতে একদম মানে লোকোমোটিভের সামনে দিয়ে উপরে আমাদের সিট খুঁজতে খুঁজতে সেখানে যাচ্ছি।
মানে আপনাদের বলে বোঝাতে পারবো না, এত ঝাঁকি। মানে আপনাদের ভিডিও দেখাইতে দেখাইতে একটু লোগোমোটিভের সামনে উঠে পড়ি। তো সে থেকে আমি হাঁটতে হাঁটতে আমার বগিতে এখন আসিনি, আমার চৌকি এখন খুঁজে পাচ্ছি না কোথায়। প্রিয় দর্শক, তো চলুন আন্তনগর রংপুর এক্সপ্রেসের বাথরুম দেখে নেওয়া যাক। বাথরুমে রয়েছে একটি লো প্যান এবং রয়েছে একটি ট্যাব, রয়েছে একটি টিস্যু হোল্ডার, সেই সঙ্গে রয়েছে তোয়ালে রাখার জন্য একটা ছোট্ট অ্যাঙ্গার এবং উপরে রয়েছে দুটো হুক, ওইখানে চাইলে আপনি যে কোনো কিছু ঝুলাই রাখতে পারেন। তো এই ছিল আন্তনগর রংপুর এক্সপ্রেসের বাথরুম। তো আপনারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই হলো আমার আজকের কেবিন। আর এই কেবিনটি খুঁজতে খুঁজতে আমার জীবন পুরো শেষ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ছিলাম একদম লোকোমোটিভের সামনে, তো লোকোমোটিভ থেকে আমি এই পর্যন্ত খুব কষ্টের সাথে, মানে এত ঝাঁকি মিটার গেজ ট্রেনে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। তো এই যে আমার আসন, আমি এখানে বসবো। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন হলো সান্তাহার জাংশন রেলওয়ে স্টেশন। তো আপনারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকুন। প্রিয় দর্শক, চারপাশের পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। যদিও এই রুটে আমার এই প্রথম যাত্রা, তারপরও চারপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো কি দর্শক, আজ আমরা অনেক টায়ার্ড, কারণ এর আগে আমরা ভ্রমণ করে আসছি আন্তনগর রূপসা এক্সপ্রেসে। তো রূপসা এক্সপ্রেসের কথা বলতে গেলে, রূপসা এক্সপ্রেসে আজকে ছিল প্রচুর গ্যাদারিং, অর্থাৎ অনেক যাত্রী চাপ ছিল। আর সেই যাত্রী চাপ পেরিয়ে আপনাদের জন্য ভিডিও করে পরবর্তীতে আবার আমরা আন্তনগর রংপুর এক্সপ্রেসে উঠে পড়ি। তো এখানের ভিউটা আসলে অনেকটা মনে হচ্ছে পঞ্চগড় চলে আসছি। পঞ্চগড়ে আসলে যেরকম ভিউ পাওয়া যায় না, অনেকটা সেরকম। তো আমার ইচ্ছা আছে আমি বর্ষার সময় একবার এদিকে আসবো। বর্ষার সময় এদিকে আসলে সামনে যে মাঠগুলো দেখতে পাচ্ছেন, এই মাঠে হয়তো বা পানি জমে। এই পানির ভিতর নৌকা বা ট্রলার নিয়ে ঘোরার মজাটাই আলাদা। দেখি বর্ষার সময় একবার এসে আপনাদের ঘুরে দেখাবো। দর্শক, আমরা জানালা দিয়ে হাত বেরোইলেই মনে হচ্ছে এত তাপমাত্রা, মিনিমাম 40 ডিগ্রি সেলসিয়াস হবে। জানালা দিয়ে হাত বেরোইলেই হাত পুড়ে যাচ্ছে এবং ধুলো বালি এত, যা বলে বোঝানো সম্ভব না। আর বাতাসের খুবই তাপমাত্রা। আসলে চারপাশের পরিবেশটা হচ্ছে কি, চারপাশে যেদিকেই তাকায় শুধু ধান ধান ধান, ধানের মাঠ ভরা। আর এই ধানের গরম আপনারা যারা জানেন বা বোঝেন, তারা তো আসলে বলার মতো কিছু নাই তাদের উদ্দেশ্যে। ধানের এত গরম, আর এই গরমের তাপ সবই উঠে আসছে বাতাসে। আপনারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকুন। দর্শক, এখানকার ভিউটা দেখুন, জাস্ট ওয়াও না? সেই একটা ভিউ কিন্তু। হ্যাঁ, চারিদিকে শুধু মাঠ, বিশাল বিশাল আকৃতির মাঠ, এবং সম্পূর্ণ মাঠ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন ধান, পাকা ধান। দর্শকবৃন্দ, আমরা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা আর অল্প কিছু সময়ের ভিতর আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। এই রেল ব্রিজটা পার হওয়ার পরই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের কোনো ধরনের যাত্রা বিরতি নাই। আমরা ধ্রুপদ যাচ্ছি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। গুড বাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা বগুড়ার সান্তাহার জাংশন রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা আর অল্প সময়ের মধ্যে বগুড়ার সান্তাহার জাংশন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করব।
দর্শকবৃন্দ, আমরা সান্তাহার জাংশন রেলওয়ে স্টেশনে দূরে দেখতে পাচ্ছি একটি আন্তনগর ট্রেনে 66 সিরিজের অত্যাধুনিক একটি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ দাঁড়িয়ে আছে। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আন্তনগর এই ট্রেনটি আমাদেরকে থ্রুপাস করে যাচ্ছে সান্তাহার জাংশন রেলওয়ে স্টেশন থেকে, যার মোহরে রয়েছে 66 সিরিজের অত্যাধুনিক ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। দর্শকবৃন্দ, সান্তাহার জাংশন রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি ছিল মাত্র 4 মিনিটের। তো 4 মিনিট যাত্রা বিরতি শেষ করে আমরা সান্তাহার জাংশন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ত্যাগ করে ছুটে চলি আমাদের পরবর্তী যাত্রা বিরতি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। বাই বাই সান্তাহার জাংশন রেলওয়ে স্টেশন। দর্শকবৃন্দ, এইখানকার পরিবেশটা দেখুন, জাস্ট ওয়াও একটা পরিবেশ। সবুজ শ্যামল গাছগাছালির মাঝে অনেকগুলা পুকুর দেখতে পাচ্ছি আমি। পুকুরের পানি একদম নীল, মনে হচ্ছে নেমে গোসল করি। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেনের একদম মাথা অবধি দেখা যাচ্ছে কত সুন্দর একটা রেল কার্ভ। দর্শকবৃন্দ, আপনারা দেখুন, আমি একদম শেষের দিকে আছি এবং আমার ট্রেনের একদম মাথা পর্যন্ত দেখা যাচ্ছে। সুস্বাগতম লালমনিরহাট বিভাগ। দর্শকবৃন্দ, আমরা হাতের ডান পাশে একটি মাধ্যমিক বিদ্যালয় দেখতে পেলাম। যাই হোক, গাছটার কারণে আমি বিদ্যালয়টির নাম সুস্পষ্ট দেখতে পাইনি। আমার কোনো দর্শকবৃন্দ যদি এখান থেকে ভিডিওটি দেখে থাকেন এবং বিদ্যালয়ের নাম জেনে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শকবৃন্দ, আমরা আর অল্প সময়ের ভিতর পৌঁছে যাব বগুড়া রেলওয়ে স্টেশনে। দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যে বগুড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছি। ওয়েলকাম টু বগুড়া রেলওয়ে স্টেশন। দর্শকবৃন্দ, আমরা বগুড়া রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে বগুড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ত্যাগ করি, ছুটে চলে আমাদের আন্তনগর রংপুর এক্সপ্রেস রংপুরের উদ্দেশ্যে। বাই বাই বগুড়া রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শকবৃন্দ, এখন বিকাল 4:12। তো অবশেষে আমাদের ট্রেনটি সোনাতলা রেলওয়ে স্টেশনে পৌঁছালো। এই মুহূর্তে
মুহূর্তে পার করছি সোনাতলা রেলওয়ে স্টেশন। এই স্টেশনে নাকি অনেক ভয় থাকে, এখানে নাকি মোবাইল জানলা দিয়ে টান দিয়ে চোরে নিয়ে যায়, তো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। যারা ভিডিও টিডিও করেন এগুলা একটু সাবধানে ভিডিও করবেন। এই রেলওয়ে স্টেশনে এরকম অনেক রেকর্ড আছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে রংপুরের রংবাজ অর্থাৎ রংপুর এক্সপ্রেসে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছি। তো যাত্রাপথে আমরা আশপাশের যত মাঠ ঘাট যাই দেখি না কেন, শুধু চারপাশে ধান আর ধান। আমার বোধ হয় এই অঞ্চলের বেশিরভাগ মানুষই কৃষিবাদ কাজ করে। এখানে আপনারা দেখেন চারিপাশে সবুজ শ্যামল গাছে ঘেরা, আর যতটুকু ফাঁকা স্পেস পাবেন ততটুকু ফাঁকা স্পেসেই ধান আর ধান। ঠিক যেমনটা আমরা যশোরের দিকে লক্ষ্য করতে পারি, ওইদিকে থাকে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফল, যেমন ড্রাগন ফল, সাগর কলা গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ। সেরকম এদিকে জাস্ট ধান। আপনারা দেখেন যতটুকু জায়গা। এই মুহূর্তে আমরা রয়েছি রংপুর এক্সপ্রেসে। আমার সামনে আছে আমার প্রাণ প্রিয় ছোট ভাই এইচ বন্ধন। বর্তমান ট্রেনের ভিতরের পরিস্থিতি এই, ট্রেনটি অনেক ফাঁকা, এখন প্যাসেঞ্জার নাই বললেই চলে। এখানকার পরিবেশটা দেখে আপনাদের মনে হবে এখানকার পরিবেশটা খুবই শান্ত এবং মনোরম একটা পরিবেশ, তাই না? চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব দারুণ, বাট এইখানকার পরিবেশটা প্রচন্ড গরম এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড ধুলো। ক্যামেরায় কতটুকু স্পষ্ট দেখা যাচ্ছে জানি না, বাট ধুলো এতটাই যে আমি ভিডিও করার সময় চোখটা মেলে ভিডিও করব সেরকম সিচুয়েশনে নাই। যদিও এটা ট্রেন চলার কারণে ধুলোটা ছড়াচ্ছে, বাট প্রচন্ড ধুলো, গায়ে ধুলোর স্তর পড়ে যাচ্ছে। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকুন। ওয়াও, হোয়াট এ সিন! কত সুন্দর ধান ক্ষেত। ওয়েলকাম ওয়েলকাম প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে বোনারপাড়া জাংশন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করি। এটা হচ্ছে বোনারপাড়া জাংশন রেলওয়ে স্টেশনের ফ্রন্ট ভিউ। দর্শকবৃন্দ, আমাদের বোনারপাড়া জাংশন রেলওয়ে স্টেশনে মাত্র 4 মিনিটের যাত্রা বিরতি ছিল। 4 মিনিট যাত্রা বিরতি শেষ করে আমরা ছুটে চলি পরবর্তী যাত্রা বিরতি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। বাই বাই বোনারপাড়া জাংশন রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, এখানকার পরিবেশটা দেখুন, জাস্ট ওয়াও একটা পরিবেশ, তাই না? আসলে এই রুটে আমার এই সর্বপ্রথম ভ্রমণ, তবে এই রুটে ভ্রমণ করে কম বেশি যতটুকু দেখতে পেলাম, আসলে এদিকের পরিবেশটা খুব দারুণ একটা পরিবেশ। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি পঞ্চগড়ের এলাকায় চলে আসছি। পঞ্চগড়ের ওইদিকে ঠিক এরকম চারিদিকে শুধু মাঠ ঘাট, সবুজ শ্যামল গাছগাছালি ভরা, ধান ক্ষেত ইত্যাদি ইত্যাদি। তবে যাই হোক, এই সামনের এই পার্ক, এটা হয়তো একটা পার্কটা কিন্তু দারুণ লাগতেছে। দর্শকবৃন্দ দেখুন, যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান। তবে এই রুটে ভ্রমণ করে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। দর্শকবৃন্দ, আমার মনে হয় সামনের এটা হচ্ছে একটা পার্ক, আর এখানের পুকুর দেখলেই আমার কেন জানি গোসল করতে মন চায়। সামনে দেখতে পাচ্ছি আমরা সুন্দর একটা বাড়ি। বাড়িটা আমার কাছে খুব ভালোই লাগতেছে সরাসরি দেখে। ক্যামেরায় কতটুকু স্পষ্ট বুঝতে পারছেন কিনা জানি না। যদি কোনো দর্শক আমার এই বাড়ি থেকে ভিডিওটি কখনো দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কোন লোকেশনের ভিতর পড়ছে, মানে জায়গার নামটা কি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের বাড়িটা আমার ভিডিওয়ে উঠে গেছে। আর অল্প সময়ের মধ্যে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। ওয়েলকাম 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 প্রিয় দর্শক, আমরা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গাইবান্ধা রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি। দর্শকবৃন্দ, আমরা গাইবান্ধা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে আমরা গাইবান্ধা না দেখতে পেলেও আমরা বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছি।
আপনারা দেখুন, আপনাদের যদি একটু জুম করে দেখায়, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ছাগল বাঁধা এবং আমাদের বাম পাশে রয়েছে একটি কমিউটার ট্রেন। দর্শকবৃন্দ, আই এম এক্সট্রিমলি সরি, আমরা নামের সঙ্গে কামের মিল পেয়ে গেলাম, গ্রাম্য ভাষায় যেটা বলে। আসলে গাইবান্ধার প্ল্যাটফর্মের সাইনবোর্ডের নিচে আমরা দেখতে পেলাম গাই অর্থাৎ বকনা গরু বাঁধা রয়েছে এবং আমাদের হাতের বাম পাশে রয়েছে একটি 2308 সিরিজের একটি লোকাল কমিউটার ট্রেন। প্রিয় দর্শক, আমরা ছেড়ে যাচ্ছি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গাইবান্ধা রেলওয়ে স্টেশন। আমাদের পাশ দিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি কমিউটার ট্রেন। দর্শকবৃন্দ, দুঃখের বিষয়, আমরা কমিউটার ট্রেনটির কোথাও নেম প্লেট দেখতে পেলাম না। যদি কোনো দর্শক এই কমিউটার ট্রেনটি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে নাম জানিয়ে রাখবেন। দর্শকবৃন্দ, আমরা এই পাশের নেম প্লেটের নিচে একটা গরু দেখতে পেলাম। আসলে কি নেই গাইবান্ধায়, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া ইত্যাদি। যাই হোক, গাইবান্ধায় গাই দেখতে পেলাম, এটাই বড় কথা। দর্শকবৃন্দ, কি আর বলবো, আপনারা জাস্ট দেখুন, সেই শুরু থেকেই শেষ অবধি আপনারা যতটুকু দেখতে পাবেন চারিদিকে শুধু মাঠ মাঠ, মাঠে ধান গাছ, মানে ফাঁকা কোনো স্পেস নাই বললেই চলে, যতটুকু আছে সব ধান। প্রিয় দর্শক, ভিউটা দেখুন, জাস্ট ওয়াও না? আমরা আজ অনেক টায়ার্ড, ঠিক আছে, কিন্তু এদিকের ভিউগুলো দারুণ, আমরা খুব এনজয় করতেছি, আপনারা দেখতে থাকুন। কিছুক্ষণের মধ্যে আমরা বামনগাড়ি স্টেশনে পৌঁছে যাব। কিছু খেলে গ্যারান্টি না, গাড়ি সম্পূর্ণ থেমে যাবার পর সতর্কতার সাবধান। নিরাপত্তার স্বার্থে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। দর্শক, কিন্তু কিছুক্ষণ আগে আমরা বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন পার করছি। আর আসলে ব্যাপার হচ্ছে কি, এখানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর রেলওয়ে স্টেশন ফাঁকা থাকবো। এই জন্য আপনাদেরকে খুব বেশি একটা রেলওয়ে স্টেশন দেখাইতে পারতেছি না। দেখুন ফাঁকা ভিড়, নিজে দেখেন ফাঁকা ভিড়। প্রিয় দর্শক, আর অল্প সময়ের মধ্যে আমাদের ট্রেনটি প্রবেশ করবে রংপুর বিভাগের রংপুর জেলার কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশনে। ওয়েলকাম 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 টু কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশন। দর্শকবৃন্দ, রংপুর বিভাগের রংপুর জেলার কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশন হলো আমাদের আজকের শেষ যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন।
অর্থাৎ এর পরবর্তী রেলওয়ে স্টেশন হলো আমাদের আজকের ডেস্টিনেশন রংপুর রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা যাত্রা করতে করতে আমাদের যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে রংপুর জেলার রংপুর বিভাগের কাউনিয়া জাংশন রেলওয়ে স্টেশন। এই স্টেশনের পরবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে রংপুর বিভাগের রংপুর জেলার কাউনিয়া জাংশন রেলওয়ে স্টেশন। এখানে আমাদের ট্রেনের লোকোমোটিভটি পরিবর্তন করা হবে। ওয়েলকাম টু কাউনিয়া জাংশন রেলওয়ে স্টেশন। দর্শক, দেখা যাচ্ছে এটা বাংলাদেশের অনেক পুরাতন একটা রেলওয়ে স্টেশন এটা, এবং বিগত অনেক বছর ধরে মনে হয় এভাবেই আছে, এটা নতুন করে কোনো মেরামত করা হয়নি। কাউনিয়া জাংশন রেলওয়ে স্টেশনে আমাদের যাত্রা বিরতি প্রায় শেষ পর্যায়ে। আমরা দ্রুত ট্রেনে উঠে পড়ি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ট্রেনটি ইতিমধ্যেই কাউনিয়া জাংশন রেলওয়ে স্টেশন থেকে তার গন্তব্যের জন্য ছেড়ে দিল রংপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আপনারা দেখতেই থাকুন। কাউনিয়া পশ্চিমাকিরি। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমাদের রংপুরের রংবাজ আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি ছুটে চলে আজকের গন্তব্য রংপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি লাইভ, দর্শকবৃন্দ, আমরা স্পিডোমিটারে দেখতে পাচ্ছি আমাদের আজকের রংপুর এক্সপ্রেসের লাইভ স্পিড। দর্শকবৃন্দ, আপনারা যারা ভাবছেন এটা একটা ব্রডগেজ ট্রেন, কিন্তু না, এটা একটা মিটার গেজ ট্রেন হওয়া সত্ত্বেও এত দ্রুত চলা, জাস্ট ওয়াও। দর্শকবৃন্দ, আমাদের ট্রেনটি ছুটে চলেছে প্রচন্ড ঝড়ের মতো বেগে রংপুরের উদ্দেশ্যে। ওয়েলকাম টু রংপুর রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি আমাদের আজকের ডেস্টিনেশন রংপুর বিভাগের বিভাগীয় রেলওয়ে স্টেশন রংপুর রেলওয়ে স্টেশনে। ওয়েলকাম টু রংপুর রেলওয়ে স্টেশন। স্বাগতম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের গন্তব্যস্থান রংপুর রেলওয়ে স্টেশনে। মানে আলোকসজ্জা করা ভিউটা কি গাইস, আমি প্রথমবারের জন্য রংপুর থেকে যে সকল দর্শক আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
ওয়েলকাম টু আমরা রংপুর এখন রেলওয়ে স্টেশন। রংপুরের রাজা। রংপুর এক্সপ্রেস আমাদেরকে নিয়ে আসলো রংপুরে। আসলে রংপুরে রঙের ছড়াছড়ি হয়। এটা যারা বলবে এটা তো সবাই বুঝবে না। প্রিয় দর্শক, আমরা এই প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমাদের আজকের ডেস্টিনেশন রংপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। যাই হোক, আমাদের ডেস্টিনেশন রংপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত হলেও এই ট্রেনটি যাবে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত, অর্থাৎ একদম বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত। প্রিয় দর্শক, আজকে আমাদের যে ট্রেনটি নিয়ে আসছে তার লোকোমোটিভ নাম্বার হচ্ছে, আবারও আপনাদের দেখিয়ে দিই, 3011। সো আমরা এখন ইতিমধ্যেই রংপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি। ওয়েলকাম টু রংপুর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনের লোকোমোটিভটি ট্রেন থেকে বিস্তীর্ণ হয়ে চলে যাচ্ছে। আমরা আজকে যে রেখে ভ্রমণ করছি এগুলো কিন্তু ইন্দোনেশিয়ান পিকিং ক্যাপেল। এগুলোর তবে জানালার শেপ দেখতে না অনেকটা চাইনিজ লাগে। আমরা আজকে যে ট্রেনে ভ্রমণ করছি, তো বন্ধুরা আজকের যাত্রাটি আমি এখানে শেষ করব, কিন্তু শেষ করার আগে ভাবছি আপনাদের একটু রংপুর রেলওয়ে স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে অনেক লোকের ভিড়। এখন সন্ধ্যা 7:07। তো এই ট্রেনটি পরবর্তীতে মেবি 20 থেকে 30 মিনিট পরে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। এটা হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশনের ফ্রন্ট সাইড। এটা হচ্ছে বাইরে হওয়ার পথ। এটা হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশনের টিকিট ক্রয়ের ভেন্ডিং মেশিন। এটা হচ্ছে আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টার। এখানে দেখছেন আমাদের সব বোর্ডে রংপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রী ভাড়ার তালিকা দেওয়া আছে, সময়সূচি। তো দর্শক, কিন্তু আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি আজ রংপুর থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো এক ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।